নমস্কার, বাঙালিয়ানায় আজকের রেসিপি চাপিলা মাছ বা খয়রা মাছের ঝাল। একদম অল্প মশলা দিয়ে ঝটপট তৈরি হবে এই রান্না। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই মাছের ঝাল দারুণ হয় খেতে। চলুন দেখে নিই কীভাবে করলাম। প্রথমে মাছগুলোকে কেটে আমি ধুয়ে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, একটু আদা, জিরে আর রাঁধুনি। মশলাগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব। মাছগুলো কিন্তু বেশ একটু বড়। মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে না ভেঙে যায়। এই মাছগুলো খুব শৌখিন হয়, অল্পতেই ভেঙে যায়। তো আস্তে করে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। এই মাছগুলো আমি ঠিক চিনি না, অনেকে বলে খয়রা, অনেকে বলে চাপিলা। তো অবশ্যই জানাবেন কমেন্টে ঠিক এই মাছটার নাম কি। তো এই দুটো মাছ ভাজা হয়ে গেছে, বাদবাকি দুটো মাছ আমি ভেজে নেব। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আর এই মাছের ঝালটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় আর খুব বেশি মশলাও লাগে না। তো মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আবারও মশলাটাকে একটু কষিয়ে নিলাম। আর মশলাটা কিন্তু বেশ ভালো করে একদম কষিয়ে নিয়েছি। আর মশলার গা দিয়ে বেশ তেল ছেড়েছে। আর ওই মশলার প্লেটটা ধুয়ে একটু আমি দিয়েছি জল। জল কিন্তু অল্প পরিমাণ দেব, যেহেতু ঝাল একদম মাখা মাখা হবে। তো এই ঝোলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচোনো। দেখুন ধনেপাতা কুচোনোটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর মাছগুলো অ্যাড করে দেবো। ঝোলটা শুকিয়ে কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। তো এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো এভাবে আস্তে আস্তে মাছগুলো ঠিকঠাক সাজিয়ে নেব যাতে প্রত্যেকটা মাছে মশলাটা পুরো মাখানো হয়। আমি কড়াইটা একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। এবার একটা চামচের সাহায্যে আমি একটু ঝোল তুলে মাছের ওপর দিয়ে দেবো যাতে মশলাটা পুরো মাছের মধ্যে যায়। এই মাছের ঝাল খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাতের সাথে খেতে তো আরও বেশি ভালো লাগে, আরও সুস্বাদু হয়। তো অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন, রান্না করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।